বলি একই কোরআন, একই আমার নবীজির হাদিস, একই আখির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একই আমার আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই ইসলামের ফুলের উপর বসে আল্লাহর নবীজির প্রেমিক যারা মধু সংগ্রহ করে, নিজেরা নবী প্রেমিক হয়ে তারা জান্নাতি হয়, দুনিয়াতে আযাব গজব মুক্তি পায়, আল্লাহর রহমত পায়। আর যারা তাদের পিছে ঘোরে তাদেরকেও রহমতের পথে ডেকে নিয়া কিয়ামতে একসাথে তারা জান্নাতি হয়ে যায়। আবার ওই একই ফুলের উপর বসে বাতিল ৭২ ফেরকা দলের স্বার্থে, ব্যক্তির স্বার্থে, নিজের স্বার্থে, টাকার স্বার্থে নবীজির দুশ্মনী করতে গিয়া বিভিন্ন প্রকার মত প্রকাশ করে নিজেরাও বেঈমান হয়, তাদের ভক্তদেরকেও বেঈমান বানায়। একসাথে এসো ভাই, দুনিয়ার সকল ২ নম্বর সুবিধা ধর্মের লেবেল লাগায়া ভাগ করে খায়। আর সুরে সুরে মাস্তুত ভাই, একসাথে আমরা মিলেমিশে জান্নাত ছেড়ে জাহান্নামে চলে যাই। একটা মাত্র ফুল টগর, একটা মাত্র ফুল আপনি পলাশ, একটা মাত্র ফুল শাপলা, একটা মাত্র ফুল গোলাপ, এই গোলাপের উপরে একটা মৌমাছি বসে, ওই মৌমাছি বসে গোলাপের উপর থেকে আস্তে করে সামান্য একটু পানি ওখান থেকে উঠায় নিল। ওই পানিটা 10% মিষ্টি, ওইটা মুখের মধ্যে নিয়ে আমার আল্লাহর হাবিবের উপরে দরুদ সালাম পড়া শুরু করে দিল। নবী প্রেম করতে করতে এই ছোট্ট মৌমাছিটি যতটুকু পানি নিয়েছিল ওই পানিটা গাঢ় হতে শুরু করলো। 10% মিষ্টি ওই ফুলের পানি, ওইটা গাঢ় হতে হতে নবী প্রেমে রহমাতুল লিল আলামিনের রহমতের ঝর্ণা ঝারিতে তার মুখে 100% মিষ্টি মধু তৈরি হয়ে গেল। এই মধু চাকে জমা দিল, চাকে জমা দেওয়ার সময় বলা হয় ওই মৌমাছিগুলো, শ্রমিক মৌমাছিগুলো বলে, ও আল্লাহর হাবিব, আমরা তো শ্রমিক মৌমাছি, আমরা তো আপনাকে চিনতে পেরেছি, কাফিরগুলো তো আপনাকে চিনতে পারলো না, ওরা মানুষ নামের কলঙ্ক। ও আল্লাহর বন্ধু, ওরা আপনাকে মারতে চায়, ওরা 52 জন কাফির আপনাকে ঘেরাও করেছে, ওরা আপনাকে মারতে চায়, ওরা আপনাকে কষ্ট দিতে চায়, চিনল না। কিন্তু ওই মৌচাকের মাছি 4 প্রকার, তার মধ্যে নিম্নমানের শ্রমিক মৌমাছি হলাম আমরা, আমরাও তো আপনাকে চিনি। আপনার উপর দুরূদ সালাম পড়ে পড়ে আমাদের মুখের ওই ফুলের পানিটা আল্লাহর দয়া দিয়ে মধু হয়ে যায়। নবীকে চিনে না এমন কোন কিছু নেই দুনিয়াতে। চিনল না ধর্মের লেবেলধারী বেঈমানেরা, এরা চিনেছে নবী আমাদের মতো। 52 জন কাফির নবীকে ঘেরাও করেছে, 52 জন কাফির ঘেরাও করেছে। মুহূর্তের ভিতরে বিশাল বড় বিশাল এরিয়া জুড়ে ওই সাহারা মরুভূমির মধ্যে কাফির মুশরিকেরা কোনো দিন ফুলের গাছ দেখে নাই। ওই দিন আমার আল্লাহর কুদরত বলে, বন্ধু এই কাফিরেরা কেন আপনাকে ঘেরাও করেছে আমি আল্লাহ আপনাকে তো জানাই দিয়েছি। তিলকা আম্বাউল গায়বি নুহিহা ইলাইকা, বন্ধু গো ওইগুলো তো গয়েবের জ্ঞান, গয়েবের সংবাদ আমি আল্লাহ আপনার উপর ওহী করে জানাই দিলাম। তিলকা আম্বাউল গায়ব নুহিহা ইলাইক, সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন আমি গয়েবের জ্ঞান, গয়েবের সংবাদ আপনার উপর ওহী করলাম। আর ধর্মের লেবেলধারী বেঈমানেরা কয় নবী গায়েব জানে না। গায়েব জানে রে ভাই, তবে আল্লাহ আলিমুল গায়েব, তিনি নিজে নিজেই গায়েব জানেন। আর আমার নবীজি গায়েব জানেন আমার আল্লাহর ওহী দিয়া। আমার নবী একটি কাজও করেন না ওহী ছাড়া, কথা ঠিক নেই। আমার বন্ধু
ওই কাফেরেরা আপনাকে ঘেরাও করেছে, ওরা চায়, ওই ইহুদিরা আপনাকে ঘেরাও করলো, ওরা চায় আপনি যদি আখেরি রাসূল হয়ে থাকেন তাহলে আপনি মুজিজা দেখাবেন। মুজিজা দেখতে পাইলে ওরা কলেমা পড়ে মুসলমান হতে চায়। মুজিজা যদি না দেখাতে পারেন আমার বন্ধু, ওরা আপনাকে শাস্তি দিতে চায়। আমার নবীকে যারা শাস্তি দিতে চায় আমি আল্লাহ ওদেরকে ছাড়ব না। ও আমার বন্ধু, ওদেরকে আমি কলেমা পড়ায় মুসলমান বানায় ছাড়ব। তাকায় দেখে চতুর্দিকে ফুলের গাছ আর ফুলের গাছ। সমস্ত কাফেররা চিন্তা করতে লাগলো, তাকায় দেখো এই মরুভূমির ভিতরে কোনোদিন তো ফুলের গাছ দেখলাম না, আজকে কেন ফুলের গাছ দেখা যায়? রে কাফেরেরা, 52 জন কাফির তোমরা ঘেরাও করেছো যাকে, বুঝতে পেরেছি রে, মরুভূমির মধ্যে গাছ জন্মায় না, পাতাবিহীন গাছবিহীন ফুলের গাছ হয়ে আছে। এটা আখেরি রাসূলের মুজিজা ছাড়া আর কিছুই না। শুরু হয়ে গেল মুজিজা। চতুর্দিকে পাগলের মতো তাকায়, 52 জন কাফির চারদিকে তাকায়। এর মধ্যে দেখে সমস্ত ফুলের গাছে এক একটা মৌমাছি পড়ে আছে। মৌমাছিগুলো ওরা আস্তে করে উড়াল দিয়ে চারদিকে 52 জন কাফিরকে ঘেরাও করে ফেললো। কাফিরদের ভিতরে ভয় সন্ত্রাস, ভয়ের সৃষ্টি হয়ে গেল। এটা কেমন বিপদে পড়লাম! আমাদের গডফাদার, কাফিরদের গডফাদার নমরুদ মরেছিল ল্যাংড়া মশার কামড় খায়া। আমরা কি আজকে মৌমাছির কোপানলে পড়ে মরে যাব? কাফিররা কান্নাকাটি শুরু করে দিল। চতুর্দিক থেকে নবীকে ঘেরাও করেছে, আর 52 জন কাফিরকে চতুর্দিক থেকে কোটি কোটি আমার আল্লাহর কুদরতি মৌমাছি ঘেরাও করেছে। মৌমাছি ঘেরাও করে আরবি ভাষায় মৌমাছিরা কি সুন্দর করে কাসিদা পড়তেছে। কি ভাষায়? জোরে বলে না, কি ভাষায়? আরবি ভাষায় কাসিদা পড়ছে। আর আরবি যেহেতু কাফেরদের ভাষা ছিল, ওদের মাতৃ পিতৃভাষা ছিল, ফাদার টাং অ্যান্ড মাদার ট্যাং ছিল, সেটা ছিল মাতৃভাষা, পিতৃভাষা, আরবি ভাষা। আরবি ভাষায় আমার আল্লাহ পাক মৌমাছিগুলোকে কাসিদা পড়াই দিচ্ছেন। ওরা সব শুনতেছে আর ওরা পাগলের মতো প্রলাপ বকতেছে। কাকে ঘেরাও করলাম? কাকে ঘেরাও করলাম? রহমতের ওই মাছিগুলি চতুর্দিক থেকে বু বু করে ঘুরে, কুটি কুটি মৌমাছি আমার নবীকে বলে, আল্লাহর হাবিব, আল্লাহর বন্ধু, কাফেরের আপনাকে চেনে না, ওরা আশরাফুল মখলুকাত হইয়া আপনাকে চিনল না, কিন্তু আমরা তো মৌমাছি, ওই মাছিদের মধ্যে চতুর্থ শ্রেণীর মৌমাছি, আমরা 4th ক্লাস মৌমাছি, আমাদের পজিশন আমরা শ্রমিক মৌমাছি। আমরা ফুলের মধ্যে আসি, ফুল থেকে মধু নেই, আর মধু তো ফুলে থাকে না, একটু পানি থাকে। কি থাকে? একটু তরল পানি। ওই পানিটা মুখের মধ্যে নিয়ে আমাদের রানী মৌমাছির অর্ডার, আমার আল্লাহর জমিনে রহমাতুল লিল আলামিন ছাড়া মধু তৈরি হবে না। ওই রানী মৌমাছি বলে দেয়, ওই পানি মুখের মধ্যে ঠোঁটের মধ্যে নিয়া তোমরা অকাতরে রহমাতুল লিল আলামিনের উপরে দরুদ সালাম পড়তে থাকবে। দরুদ সালাম পড়তে পড়তে ও আল্লাহর বন্ধু, আমাদের মুখের ওই ছোট্ট সামান্য ওই ফুলের পানিটা জমাট হয়ে যায়, মধু হয়ে যায়, 100% মিষ্টি হয়ে যায়। আমরা নিয়ে যাই মৌচাকের দিকে। মৌচাকের দিকে যাওয়ার পর ওখানে গিয়ে ফাস্টায় ঢুকতে দেওয়া হয় না। গার্ড মৌমাছি মৌচাক পাহারা দেয়। 3য় শ্রেণীর মৌমাছি, 3rd ক্লাস মৌমাছি, ওরা গার্ড মৌমাছিগুলো পাহারা দেয়। ওরা আমাদেরকে টেস্ট করে, চেক করে। মধু যদি মিষ্টি হয় 100%, তাহলে আমাদেরকে ভিতরে সেট করার সুযোগ দেওয়া হয়। মুহূর্তের ভিতরে ওরা আমাদেরকে চেক করে ফেলে। চেক করার পরে ওরা যদি 100% মিষ্টি দেখে, তাহলে ওরা আবার ট্রান্সফার করে দেয় পিউপা মৌমাছির কাছে, যারা গার্ড অফ কুইন
ভি যারা গার্ড অফ মৌমাছি, রানী মৌমাছির গার্ড ওই পিউপার কাছে পাঠিয়ে দেয়। পিউপা আবার নতুন করে টেস্ট করে আসলেই তারা নবীর উপর দরুদ সালাম পড়েছে কিনা, মধু 100% মিষ্টি হলো কিনা, এইটা চেক করার পর ফাইনাল চেকআপের জন্য রানী মৌমাছির কাছে দেওয়া হয়। আল্লাহর বন্ধু, রানী মৌমাছির কাছে যখন আমাদের মধু ফাইনাল চেকআপে দেওয়া হয়, ওই কুইন বি রানী মৌমাছি যখন আমাদের মধুটা চেক করে, চেক করতে গিয়ে যেই মধুটা 100% মিষ্টি, তাকে সংবর্ধনা জানায়, তার মধুটা নিয়ে রানী মৌমাছি চাকের ভিতরে সেটিং দেয়। আর যেই ব্যক্তি, যেই মৌমাছির মধু 100% মিষ্টি হয় নাই, কিছু হলেও কম আছে, সঙ্গে সঙ্গে রানী মৌমাছি বলে, রানী মৌ খারাপ, আমার রহমাতুল লিল আলামিনের উপরে দরুদ সালাম পড়তে তুই কৃপণতা করেছিস, নবীর দুশমনের জায়গা আমার মৌচাকের ভিতরে নাই। নবীর দুশমনের জায়গা, নবীর দুশমন মৌমাছিও দেখতে পায় না, নবীর দুশমনের জায়গা আমার মৌচাকের ভিতরে নাই। মুহূর্তের ভিতরে ওই রানী মৌমাছি সেই শ্রমিক মৌমাছির উপরে হুল ফুটিয়ে দেয়। ওকে আর মৌচাকে বসতে দেওয়া হয় না, হুল ফুটানোর সাথে সাথে সে তার মধু সহ নিচে পড়ে যায়। যেইটা একবার শক্ত হয়ে নিচে পড়ে গেল, ও জীবন ভর আর কোনোদিন কোনো মৌচাকে ওঠার মতো তার সুযোগ থাকে না। আল্লাহু আকবার বলুন। এ হলো মৌমাছির ইতিহাস। ভাই জানলে আমার কথাগুলি কাফিরেরা শুনতেছে, কাফিররা বলতেছে, ও দু জাহানের বাদশাহ আল্লাহর হাবিব, বুঝতে ভুল করেছি, আপনি হলেন আখেরি রাসূল, সন্দেহের অবকাশ নাই, তাড়াতাড়ি পড়াই দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার কাফিরেরা কলেমা পড়ে মুসলমান হয়ে গেল। আমি বোঝাতে চাইছিলাম ভাইজান, একটাই মাত্র ফুল, ওই ফুলে মৌমাছি বসে মধু সামান্য একটা রস নিয়ে ওইটাকে নবীজির প্রেমে রহমাতুল লিল আলামিনের মহব্বতে মৌমাছি দরুদ সালাম পড়ে পড়ে মধু বানায় ফেললো। আর ওই একই ফুলের সামান্য রস নিয়ে ভীমরুল তার সার্কিটের ভিতরে, এবার নবীর দরুদ নাই, নবীর সাথে মহব্বত নাই, ভীমরুল তার সার্কিটের ভিতরে ওই পানিটাকে বিষ তৈরি করে পিছন দিকে জায়গা দিল, মৌমাছি জায়গা দিল মুখে, ভীমরুল জায়গা দিল, কথা কয় না কেন, মৌমাছি জায়গা দিল মুখে, ভীমরুল জায়গা দিল কোথায়, পিছনে। আমার আল্লাহ বলে, রে ভীমরুল, তোর ভিতরে মধু তৈরি হবে না, তুই আমার নবী প্রেম জানিস না, এই জন্য একই ফুলের মধু পায়া একজন বানায় মধু, আরেকজন বানালো বিষ। মৌচাকে মধু দিয়া রহমাতুল লিল আলামিনের দরুদ সালামের বিনিময়ে শিফাউল লিন্নাস 1000 মহারোগের মহা ঔষধ বানিয়ে দিলেন। আর ভীমরুল সে ওই একই জায়গা থেকে, একই ফুল থেকে রস নিয়ে ভীমরুলটার পাছায় রেখে বেয়াদবি করে বিষ তৈরি করে এবার ভীমরুল মানুষকে ফুটিয়ে দেয়, কষ্ট দেয়। আমার মালিক বলেন, বুঝে নাও, আল্লাহ প্রেমিক, রসুল প্রেমিক দ্বারা ইসলাম নামক ফুল থেকে সঠিক ব্যাখ্যাটা, নবী প্রেমের ব্যাখ্যা গ্রহণ করে নিজেরাও দুনিয়াতে উপকৃত হয়, তাদের প্রেমিকদেরকে উপকৃত বানায়া একসাথে তারা জান্নাতি হয়ে যায়। বাতিল 72 ফেরকা ভীমরুলের মতো নবীর দুশ্মনী করে, ওরা ইসলামকে দলের স্বার্থে, ব্যক্তি স্বার্থে, নিজের স্বার্থে ব্যবহার করে সামনে না রেখে ইসলামকে পিছনে রাখার কারণে নিজেরাও বেঈমান হলো, ওদের অন্ধ অনুসারীদেরকে বেঈমান বানায়া একসাথে তারা জাহান্নামে চলে যায়। বুঝতে কি অসুবিধা হচ্ছে নাকি? তাহলে ইসলামে তো এই ব্যবধান থাকবেই, থাকবে না? জোরে বলেন না, থাকবে না? বাতিল 72 থাকবে,
হক কয়টা? এত ভয় পাচ্ছেন